হ্যালো গাইস, আপনারা যারা নতুন টিকটকে অ্যাকাউন্ট করছেন বা নতুন ইউজার আছেন, তো তাদের জন্য এই বেসিক্যালি ভিডিওটি। আর যাদের লাইভ নিয়ে প্রবলেম আছে, এই ভিডিওটি মূলত হচ্ছে যাদের লাইভ নিয়ে প্রবলেম আছে তাদের জন্য এই বেসিক্যালি এই ভিডিওটি। তো আমাদের লাইভ করার সময় আসলে কোনোভাবেই লাইভ করতে পারতেছি না বা লাইভ আইতেছে না, এরকম একটা ফাংশন যে লাইভ আসতেছেই না, কোনোভাবে আসতেছে না। তো আমি আজকে আপনাদেরকে দুইটা টিক্স বাতাবো, দুইটা টিক্সের মাধ্যমে কীভাবে লাইভ আনা যায় সেই জিনিসটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেননি যারা, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন অন করতে অবশ্যই ভুলবেন না। সো লেটস গো ইন দ্য ভিডিও। আমরা ফার্স্টেই যে কাজটি করব সেটি হলো আমাদের প্লে স্টোর থেকে টিকটক অ্যাপটি আপডেট করে নেব। তো আমরা আপডেট করে নেওয়ার পর আমাদের যে প্রথমে কাজটি করতে হবে, আমাদের টিকটক অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদেরকে চলে যেতে হবে প্রোফাইল অপশনে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে জিনিসটা হলো আমরা যে অ্যাকাউন্টটিকে লাইভ করতে চাইতেছি, অপশনটি চালু করতে চাইতেছি, এই অ্যাকাউন্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমাদের যে লাইভ অপশনটি অফ আছে, এই অপশনটি আমাদের যে নাম সত্যদ্বীপ, তো এটি আমরা লাইভটি অন করব। তো এটি অফ করা আছে, যাই হোক যে কোনো একটা কারণে অফ। তো আমি লাইভটি অন করার জন্য আমি চলে যাচ্ছি থ্রি ডট মোডে। থ্রি ডট মোডে যাওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে নিচে। নিচে একটা অপশন আছে রিপোর্ট এ প্রবলেম, তো এটাতে আমরা ক্লিক করে নিলাম। কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর আপনাদেরকে কিছু ডেটাবেস দেখাবে। তো আপনারা নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর আপনারা দেখবেন লাইভ, তো লাইভে ক্লিক করবেন। লাইভে ক্লিক করার পর আপনাদেরকে আরেকটা অপশন সিলেক্ট করতে হবে, লাইভ ইজ সাবস্ক্রিপশন, এটাতে আপনারা ক্লিক করবেন। আপনাদেরকে ক্লিক করার পর এমন আসতে পারে, তো আপনারা চলে যাবেন ভিউ, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর রিপোর্টলে ক্লিক করবেন। তো ক্লিক করার ফলে আপনাদেরকে কিছু লেখার জন্য দেবে বা টেক্সট। তো আমি কিছু টেক্সট লেখা রাখছি, এটাতে আমরা পেস্ট করে দেব। আমি যে লাইভগুলো নিয়ে কথাগুলো লিখছি, এটাতে আমরা টেক্সটটি কপি করে নিয়েছি, তো এটা আমরা পেস্ট করে দিলাম। এখানে অনেক লেখা আছে, এটা আপনারা চাইলে কপি করে দিতে পারেন লাইভ অন, তো এটা আপনারা কপি করে দিবেন। তো আমি এটা সাবমিট করতেছি। তো দেখতেছেন যে এটা সাবমিট হয়ে গেছে। তো আপনি দেখতে পাইতেছেন যে এই অ্যাকাউন্টটাতে আমি এই মেসেজটা ওই টিকটকের অ্যাকাউন্টে পাঠাইছি। তো এটা সাবমিট করে দিলাম। তো আপনারা এই মেসেজটা পাঠানোর পর আপনারা ফুললি একদিন পর আপনারা ফেসবুক লাইভটা দেখবেন চালু হয়েছে কি না। তো আমরা যদি আবার চেক করি, টি ডট মোড়ে অপশনে চলে যাব, এই সেম জায়গাতে লাইভ অপশনটি আসবে ক্যামেরার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন, আরেকটা অপশন আসবে সেম জায়গাতে। আপনাদেরকে অলরেডি একদিন অপেক্ষা করতে হবে। আরেকটা কাজ করে নেবেন আপনারা,
আপনারা চলে যাবেন অ্যাকাউন্ট অপশনে। অ্যাকাউন্ট অপশনে চলে যাওয়ার পর অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে যাবেন। আপনারা অবশ্যই একটা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস আপনারা আলাদাভাবে অ্যাড করে নেবেন। এই হলো 2টা কাজ। 2টা কাজ শেষ করার পর আপনারা একদিন প্রায় 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা অপেক্ষা করার পর আপনারা দেখবেন লাইভ অপশনটি অটোমেটিকলি চালু হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।